এরা জামাতের নেতৃত্বে কোনো জোট হচ্ছে না। শেষ মুহূর্তে এসে বড় অনিশ্চয়তায় পড়েছে জামাতে ইসলামের নেতৃত্বাধীন ইসলামী দলগুলোর আসন সমঝোতা। একক প্রার্থী ঠিক করতে গিয়ে জটিলতায় আটকে গেছে ৮ দলের আলোচনা। এমনকি চাহিদা মতো আসন না পেলে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন ও মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস আলাদা পথে হাঁটতে পারে, এমনই আভাস মিলছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ভাঙ্গনের মুখে কি জামাতের নির্বাচনী জোট? এখানে কিন্তু জামাতের নেতৃত্বে কোনো জোট ইসলামী দলে, এটা কিন্তু আসলে বাস্তবতা না। সূত্র মতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলামী পার্টি, জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সহ কয়েকটি দল দীর্ঘদিন ধরে আসন সমঝোতার আলোচনা চালাচ্ছে। লক্ষ্য ইসলামী দলগুলোর ভোট এক প্ল্যাটফর্মে এনে বড় রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ। তবে শেষ পর্যায়ে এসে আসন বণ্টনই হয়ে উঠেছে সবচেয়ে বড় বাধা। জানা গেছে, চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন শতাধিক আসন দাবি করেছে, আর মাওলানা মমিনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসের চাওয়া অন্তত ২৫ থেকে ৩০টি আসন। অন্যদিকে জামাত নিজের অন্তত ২০০ আসনে নির্বাচন করতে আগ্রহী। ফলে অন্য দলগুলোর দাবি পূরণ করতে গিয়ে জামায়াতের আসন উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে, যা নিয়ে সমঝোতা কঠিন হয়ে পড়েছে। এই জটিলতার মধ্যেই আলোচনায় এসেছে নতুন মেরুকরণের সম্ভাবনা। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, একটি বিশেষ মহল থেকে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসকে আলাদা জোট করে নির্বাচনে যাওয়ার পরামর্শ দেওয়া হতে পারে। এমনকি নির্দিষ্ট কিছু আসনে নির্বাচনী সুবিধা বা জয়ের আশ্বাসের কথাও শোনা যাচ্ছে। এইসব কারণেই জামায়াতের জোট ছাড়ার ভাবনা জোরালো হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে জামায়াতের পক্ষ থেকে ভিন্ন সুর শোনা যাচ্ছে। ৮ দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ বলেছেন, আসন কারো একার নয়, আসন সবার, সবাই ছাড় দেবে, সবাই মিলেই নির্বাচনে যাবে। তার দাবি, আলোচনা ইতিবাচক দিকেই এগোচ্ছে এবং খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। অন্যদিকে ইসলামের আন্দোলনের নেতারা বলছেন, আলোচনা এখনো চলমান। মহাসচিব মাওলানা ইউনুস আহমেদের ভাষায়, এখনো কোনো জোট চূড়ান্ত হয়নি, তাই পাওয়া না পাওয়ার প্রশ্নই নেই। তিনি জানান, বিএনপির পক্ষ থেকেও যোগাযোগ করা হয়েছে, তবে তারা নিজেদের ঘোষিত অবস্থান বাস্তবায়নের চেষ্টা করছে। সব মিলিয়ে ইসলামী দলগুলোর আসন সমঝোতা এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। কেউ ঐক্য ধরে রাখার কথা বলছেন, কেউ আবার সম্মানজনক সমাধান না হলে বিকল্প পথের ইঙ্গিত দিচ্ছেন। শেষ পর্যন্ত জামাত নেতৃত্বাধীন এই জোট অটুট থাকে নাকি নতুন কোনো রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়, সেটি এখন দেখার বিষয়।